বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিসেম্বর থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। কোন কত টাকা বরাদ্দ করছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বরে একটি মেগা আর্থিক পরিকল্পনা দিয়ে আসছে। আসলে রাজ্যের মানুষকে অবাক করার পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে মাত্র এক মাসের মধ্যেই মোট ৯,৫০০ কোটি টাকা পাঠানো হবে। এই বছর শেষ হওয়ার আগেই রাজ্য জুড়ে নাগরিকদের জন্য এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক মানুষের উপকৃত করবে এটি। আবাসন প্রকল্পের জন্য টাকা ছাড়া হবে। এক চমকের প্রথম অংশে আবাস যোজনা হাউজিং স্কিম ডিসেম্বরে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে সরকার 12 লক্ষ দরিদ্র পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা পাঠাবে। এটি আবাসন সহায়তার প্রথম কিস্তি এবং মোট পরিমাণ হল 7,200 কোটি টাকা। একজন সরকারি আধিকারিক এটিকে বাংলার জনগণের জন্য ক্রিসমাস উপহার হিসাবে বর্ণনা করেছেন, কারণ এটি মূলত বড়দিনে পাঠানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু 10 দিন এগিয়ে আনা হয়েছে। মহিলাদের জন্য এই প্রকল্পেও টাকা পাঠানো হবে। এই পরিকল্পনা আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ডিসেম্বরে সরকার এই প্রকল্পের অধীনে 2 কোটি মহিলাদের জন্য 2,300 কোটি টাকা বরাদ্দ করবে। এই আর্থিক সাহায্যের জন্য যোগ্য নারীর সংখ্যা বেড়েছে। তালিকায় 5 লাখ নতুন সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদিও এটি সরকারের জন্য কাজটিকে কিছুটা চ্যালেঞ্জিং করে তুলেছে, ভালো খবর হলেও যে যারা যোগ্যতা অর্জন করবে তারা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্প এবং 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের জন্য তহবিল আটকে দিয়েছে, এমনই অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এই বিষয়গুলি নিয়ে সোচ্চার হয়েছে। বাংলার জনগণকে আর্থিকভাবে সমর্থন করার জন্য এই বড় আর্থিক সিদ্ধান্তটি নিয়ে এগিয়ে চলেছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।